লাশকে নিয়ে এ ধরনের হীন রাজনীতি করার সুযোগ নাই। আর সাধারণ শিক্ষার্থীরা, আমার বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের এখানে ২ টা ইস্যুতে প্রাইম ফ্যাক্টর হবে। একটা হচ্ছে আর কোনো সাম্য যাতে খুন না হয় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা, আর হচ্ছে এই সাম্য খুনের বিচারটা নিশ্চিত করা। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় এখানে যারা আছে প্রত্যেকে একমত হবে যে আমরা এখানে আসবার পরেই দেখে আসছি যে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের কারবারি হয়, গাঁজা আসর বসে, এখানে অসামাজিক কার্যকলাপ হয় এবং সন্ত্রাসের আখড়া রাতের বেলায়। তো এই ক্যাম্পাসটা, এই এরিয়াটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য এটাকে নিয়ন্ত্রণ করতে হলে একটাই সমাধান ছিল, এই গেটগুলো লক করে দেওয়া রাতের বেলায়, এবং এখানে সকল ধরনের সিন্ডিকেট এবং অসামাজিক কার্যকলাপ পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া, ওইখানকার তত্ত্বাবধানের আওতায় নিয়ে আসা। কিন্তু ইউনিভার্সিটি প্রশাসন এটা উদ্যোগও নিয়েছিল বটে। এই উদ্যোগ ছিল ক্যাম্পাস চারপাশে লক করে দেওয়া, বহির্গত ঢুকতে না পারা, সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো লক থাকা। কিন্তু দুঃখজনক হচ্ছে শিক্ষার্থীদের একটা গ্রুপ একটা পলিটিক্যাল হীন উদ্দেশ্যে এবং শিক্ষকদের একটা গ্রুপের মবের মুখোমুখি হয়ে ইউনিভার্সিটি প্রশাসন এই উদ্যোগ থেকে ব্যাক করতে বাধ্য হয়, এবং চারপাশে যে কন্ট্রোল সিস্টেম ছিল সেটাকে মানে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আস্তে আস্তে মানে স্লো মোশন আগায়। ইভেন একটা গ্রুপকে দেখেছি আমরা সোহরাওয়ার্দী উদ্যানের এই গেটের তালা ভাঙতে দেখা যায়, যে এটা তারা ইজিলি অবাধ যাতায়াত নিশ্চিত করবার জন্য। এটা খুব হীন কাজ, এবং ইউনিভার্সিটি প্রশাসনের ব্যর্থতা হলো এই ছোট্ট একটা গ্রুপের মুখোমুখি হওয়ার পরে তারা ঘাবড়ে গিয়ে তাদের নিরাপদ ক্যাম্পাসের উদ্যোগটাকে তারা আর কন্টিনিউ করে নাই, এবং এখান থেকে ব্যাক করছে শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে। মানে শিক্ষার্থীদের দাবি যেটা ছিল যে নিরাপদ ক্যাম্পাস, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি থেকে সরে আসছে ইউনিভার্সিটি প্রশাসন। এটা একটা ব্যর্থতা। এখন ইউনিভার্সিটি প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই ধরনের কোনো গ্রুপ, কোনো মব তার পলিটিক্যাল হীন উদ্দেশ্যে কিংবা মাদকের ব্যবসা কন্টিনিউ করার জন্য কিংবা অন্য কোনো উদ্দেশ্য যদি এই ধরনের নিরাপদ ক্যাম্পাসের প্রজেক্টের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, সেটা আমলে না দিয়ে পুরোপুরিভাবে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাটা ইউনিভার্সিটি প্রশাসনের দায়িত্ব। আর সাধারণ শিক্ষার্থীরা এখানে দেখেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে একটা শিক্ষার্থী যেখানে মানে অনিরাপদ একটা জায়গা হয়েছে, অনিরাপদ হওয়ার পেছনে ইউনিভার্সিটি প্রশাসনের দায় আছে, আবার একসাথে মানে পুলিশ প্রশাসনের দায় আছে। কিন্তু এটাকে কেন্দ্র করে, এই লাশকে কেন্দ্র করে রাত 12টা বাজে একটা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে একটা ছিনতাই কিংবা সংঘর্ষের ঘটনা এবং পরবর্তী খুনের ঘটনাকে কেন্দ্র করে সরাসরি বিসি পক্টরকে দায়ী করে বিসি পক্টরের পদত্যাগ চাওয়া, এটা আমার কাছে লাশের রাজনীতি মনে হয়, লাশকে নিয়ে রাজনীতির সমতুল্য। আমার মনে হয় লাশকে নিয়ে এ ধরনের হীন রাজনীতি করার সুযোগ নাই। আর সাধারণ শিক্ষার্থীরা, আমার বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের এখানে 2 টা ইস্যুতে প্রাইম ফ্যাক্টর হবে। একটা হচ্ছে আর কোনো সাম্য যাতে খুন না হয় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা, আর হচ্ছে এই সাম্য খুনের বিচারটা নিশ্চিত করা। এই 2টো দাবি প্রাইম হওয়া উচিত।